আমি ভোলার মেয়ে। ভোলার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে জ্যৈষ্ঠ মাস আসলেই কাঁঠালের বিচি দিয়ে শুটকি, আর হচ্ছে আপনার শীতের সময় হচ্ছে চালের রুটি আর হাঁসের গোস্ত। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে কিন্তু আমি কাঁঠালের বিচি দিয়ে আর শুটকি দিয়ে রান্নার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন, ধৈর্য সহকারে দেখবেন। আমি কিন্তু শুটকিটা আপনার শুধু পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা এই দুইটা দিয়ে কিন্তু কষিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে, তাই একটু ফেনা উঠে যাচ্ছে, তো সমস্যা নেই। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু আপনার একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু এটার সাথে লবণ, মরিচের গুঁড়া, আমরা সব রান্নাতে কিন্তু সবসময় মরিচের গুঁড়াটাই আগে অ্যাড করি। তারপর কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। শুটকি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখেন, আমি কিন্তু চিংড়ি মাছটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে আপনার চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না হবে, ভেন্ডি কিংবা ঢেঁড়স। আরেক চুলায় কিন্তু আমার ডাল বসানো হয়ে গেছে। এই যে দেখেন, চিংড়ি মাছটা ভালো করে কষানো হলো। এখন কিন্তু আমি পাশের চুলায় নিয়ে আসছি। এখানে নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়, তার জন্য চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে এখন কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কিন্তু দেখেন, এখন কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তারপর ঝোলের পানিটা কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু খুবই মজা, জানি না কারা কারা পছন্দ করেন। সবজি বলতে আমার কিন্তু সব সবজি খুবই পছন্দ, মানে গোস্তর থেকে সবজিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এক এক জায়গায় রান্না এক এক রকম, জানি না কে কীভাবে রান্না করে। আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিছি, দেখেন বলক আসছে। আমি ঢাকনাটা দিয়ে কিন্তু আবারও ঢেকে দেব। এই রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়। তারপর কিন্তু আমি শুটকিটা বসাবো। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে এখন আবার আমি, এটা হচ্ছে লোট্টা শুটকি, তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন, এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়া হয়নি, শুধু তেলের ভিতরে মশলাটাই আমি শুটকিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেন কিভাবে ভাজতেছি। আমি কিন্তু কালকেও ভিডিও আপলোড দিতে পারি নাই, বাসায় ছিলাম না, একটু ডক্টরের কাছে গেছিলাম। জানেন তো, ডক্টরের কাছে গেলে তো সন্ধ্যার সময় যেতে হয়। এই যে এখন কিন্তু আমি এটার সাথে কিন্তু শুটকিটার সাথে কিছু আদা বাটা আর লবণ দিয়ে দিলাম। তারপরে আর কি আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আমার অনেক আপুদের ভিডিওগুলোই দেখি, আমার তাও খুবই ভালো লাগে আমার কাছে দেখতে। আমার একটা টাঙ্গাইলের একটা আপু আছে, আমার একটা ভোলার আপু আছে, মানে আমাদের দেশেরই গ্রামের। ওই আপুদের ভিডিওগুলো আমি চিনি আর না চিনি, কিন্তু আমি অনেক আপুদের ভিডিওগুলো দেখি, কমেন্ট করি। আমার কাছে ভালো লাগে দেখতে। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন,
লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন আমি কিন্তু এখনও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, কারণ শুটকি আর আদাটা কাঁচা বেটে দিছি, তার জন্য কিন্তু একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিলাম, এটাতে কিন্তু কষাবো ভালো করে। কষিয়ে নেওয়ার পর আমি এখন মরিচের গুঁড়া দেব, হলুদের গুঁড়া, তারপর কিন্তু আপনার দেখেন, তারপরে ভালো করে কিন্তু কষিয়ে নিব। তারপর কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো দিব এগুলোর সাথে। এখন কিন্তু ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু বলক এসে পড়ছে মশলাটায়, খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব। আমি কিন্তু নতুন ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু হয়তো বা গুছিয়ে খুব সুন্দর করে কথা বলতে পারি না, তারপরে চেষ্টা করি, কারণ আমার ভিডিওগুলো আমার অনেক আপুরাই কিন্তু দেখে, তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মশলাগুলোর সাথে কিন্তু একটু আলাদা কাঁচামরিচ দিতেছি, যাতে একটু ঝাল হয়। এর জন্য কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন, এটার সাথে কিন্তু বেশি কিছু দিলাম না, শুটকি আর তেল, রসুন বাটা, আর হচ্ছে আপনার আদা বাটা দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আস্তে কথা বলি, কারণ আমার অনেক আফুরা যদি না বুঝতে পারে, তার জন্য বেশি তাড়াহুড়া করে কথা বলি না। দেখেন আমি কিন্তু মশলা কষিয়ে তার ভিতরে কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু দিয়ে দিলাম। দেখেন ওগুলো কিন্তু বলক উঠে গেছে, এই যে দেখেন কি সুন্দর। আমি কিন্তু আজকে এগুলো খুব পাতলা করে কাটছি বটি দিয়ে, তাই অনেক সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু আঙুলটাও খুব একদম কেচে গেছে, কি বলবো আর। কিন্তু খেতে হলে তো একটু কষ্ট করতেই হয়। এত মজা হয়েছে আর কি বলবো, আপুরা যদি না খান তাহলে একদমই বুঝতে পারবেন না। আমার কিন্তু এখানে একদম পুরো হয়ে গেছে। আমি কিন্তু এখন একটু চেক করব, তার জন্য কিন্তু নিয়ে নিতেছি। দেখেন ঝোলটাকে আর একটু টানিয়ে ফেলবো। এত মজা, আজ রান্না না করলে আপনারা একদমই বুঝতে পারবেন না যে কি মজার একটা খাবার, আল্লাহর নিয়ামত, খুবই মজা খেতে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।